কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি হাজী জসিমউদ্দিন জসিম ভাই, মঞ্চ উপবিষ্ট আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন, যেই বিএনপি জামাত এই 19 তারিখ 17, 18, 19 তারিখ যে নৈরাজ্য শুরু করেছিল, আমরা যখন জানতে পারি জনতা আলহাজ একেএম শামীম ওসমান মহোদয় ওই জালকুড়িতে রাজপথে আছেন, তখন আমরা হাজী জসিমউদ্দিন জসিম ভাই, আলাউদ্দিন হাওলাদার ভাই, হাজী মীর হোসেন মীর নেতৃত্বে আমরা যে কয়জন উপস্থিত ছিলাম তাৎক্ষণিক ছুটে যাই। আমরা যুদ্ধ দেখিনি, সেদিন দেখেছিলাম কি পরিমাণ অত্যাচার, নির্যাতন, জ্বালাও পোড়া হয়েছিল। রোডে ওঠার পর বিভীষিকাময় একটা অবস্থার পরিস্থিতি, মনে হয়েছিল এখানে আমরা বাংলাদেশের নাগরিক নই, আমরা কোনো যুদ্ধ বিধ্বস্ত দেশে এসেছি। সেই পাসপোর্ট অফিস, তারপরে একে গার্মেন্টস, যুব উন্নয়ন অফিস, গাড়ি জ্বালিয়ে তারা কয়লা থেকে কয়লায় রূপান্তরিত করেছিল। আমরা এটার প্রতিবাদ চাই, আমরা নেতৃবৃন্দের আদেশ চাই। এভাবে আর কতদিন জ্বালাও পোড়াও চলবে? বাংলার মাটিতে এই ধরনের জ্বালাও পোড়াও হতে দেওয়া যাবে না। আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আপনারা নির্দেশ দেন, আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। যে পর্যন্ত এর বিচার এই বাংলার মাটিতে না হবে সে পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না। আপনারা সবাই আমাদেরকে নির্দেশ দিন, আমরা সেইভাবে রাজপথে থাকবো। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি চাই আমরা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ একসাথে আছি। অনেকের ধারণা যে আসলে আমাদের মধ্যে বিভাজন আছে। আমি তাদের বলতে চাই, আজকে এসে দেখে যান, আমাদের সকল নেতৃবৃন্দ এক মঞ্চে আছে, তাদের মধ্যে কোনো বিভাজন নাই। আমরা সবাই একসাথে আছি, একসাথে থাকবো। মাননীয় প্রধানমন্ত্রী বাঁচলে দেশ বাঁচবে, আলহাজ একেএম শামীম ওসমান বাঁচলে নারায়ণগঞ্জ বাঁচবে। তাই আমরা সবাই একসাথে আছি, একসাথে থাকবো। আগামী দিন আমাদের পথ চলা আরো সুন্দর হোক, সবাই একসাথে থাকবো এই অঙ্গীকার ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহতি মানুষের।